মামা, তোমার প্রিয় মানুষ নিয়ে একটা কথা বলো। প্রিয় মানুষ নিয়ে মামা আমার কোনো লাইন নেই। তারে নিয়ে যে একটা কথা বলবো এইটা আমি মানে ভাইবে পাইতেছি না। কারণ তুমি নিজেই দেখছো, সে আমার বাবা আমার ভালোবাসার থেকে আমার বঞ্চিত করছে। এই যে জিন্দা লাশের মতো আমার বাঁচায় রাখছে, ঠিক আছে, আমার হাসি খুশি কায়রে নিছে, আমার ভালো থাকাটাও কায়রে নিছে। তার মতো তার স্থানে সে খুবই ভালো আছে অন্য কাউরে নিয়ে। কিন্তু আমার যে স্বপ্নগুলো দেখাইছে মামা, আমি প্রতিদিন ঘুমের ঘরে আমি স্বপ্নগুলো আমার মাথার ভিতরে অনেক ঘুরপাক খাই। তখন আমার দুইটা চোখ ভাই আওয়াজ ধরে পানি ঝরে। তখন আমি নিজের অনেক সান্ত্বনা দিই মামা। কিন্তু সে যে ছাইড়ে গেছে এটা আমি এখনো বিশ্বাস করতে পারতেছি না। বুঝছো? তো যাক, আল্লাহ তারে ভালো রাখুক, সুখে রাখুক। কোনো একদিন তার শূন্যতা অন্য কেউ পূর্ণ করবে আমার পাশে আইসে। কিন্তু এই যে আমি কষ্টগুলো তার জন্য পাইতেছি, আমার আল্লাহ তো আমার আল্লাহ তারা ক্ষমা করবে কিনা এটাতে অনেকটা সন্দেহ আছে আমার। যেমন আল্লাহ বলছে একটা মানুষের মন ভাঙার মসজিদ ভাঙা সমান। সে তো আমার মনটারে ভাঙে না, আমার বাইসে থাকাটাই আমার চাপ করে দিচ্ছিল। এই যে বাইসে আছি এটুকু মা বাবার দোয়াতে বাইসে আছি, এটুকু যে হাসি খুশিটা দেখতেছো না, এটা উপরের তা ভিতর থেকে না। যাক মামা, ভালো থাক সে, তোমরাও ভালো থাকো, সবাই ভালো থাকো। আমার জন্য একটু দোয়া করো, আল্লাহ যেন আমার ভালো রাখে। তো পরিবার ছাড়া আজকে কতদিন? পরিবার ছাড়া আজকে কতদিন এটা হিসেব করা হয় নাই, 2 বছর প্লাস, তো অনেক দিন হবে। তার সাথে কি যোগাযোগ হয়? না, সে আমার ছেড়ে গেছে বিগত 1 বছর প্লাস, আর কোনো যোগাযোগ হয় না তার সাথে। অনেক চেষ্টা করেছিলাম আমি।